নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। আমার নবী আসছেন, জান্নাতি পরিবেশ আসছে। কুফর শিরকে খালি গাতায়ে हो गई सारी दूर। कुफर शिरके खाली गाताए हो गई सारी दूर। मशरिक़ मग़रिब दुनिया अंदर हो गया नूर ही नूर। नबी जी अल्लाह अल्लाह कुफर की पल में तारीखियां छच गई। अरे कुफर की पल में तारीखियां छच गई। जिस घड़ी नूर हक बेनकाब आ गया। अरे मुस्तफा आ गए, इनकलाब कम करो कवितर से। আল্লাহর নবী বলেন, যে উম্মত আমি নবীর নূর, আমি নবীর চেহারা দেখছে, যে উম্মত আমি নবীর চেহারা দেখলো, কত বড় ভাগ্যবান যারা নবীর নূরানি চেহারা দেখেছেন। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো, তার জন্য একবার সুসংবাদ। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর এই নূরানি চেহারা দেখলো, দেখা মানে ঈমান অবস্থায় দেখা। ফেসবুক মুলিশা ওয়াজ করত খদে নবীর দেলি ইবাল্লা বলে জাহান্নামের আগুন হারাম। আবার কি ফিরে কি আয়া যে তোরালে বড় তো কোথাছি বাজি খিল্লা আইলাম কোন ফোয়া ফল তুই কে ফল আর ফিসুদি সব ইনখানা দিয়ে দে। এটি কিন বেরাম জেড়ে এর ওয়াজ হইতো না ভাই। এই আর ফিসদের সব ইন দিয়ে দেবো রে, তোরা আজ এন ফিরে আর এনো খাবি। হচ্ছে না এনে গমলা দেন জবি ফেরস্ত গোস্তুল মানা বুঝুন না। আচ্ছা যাই হোক, আমরা আর কথার লাইনে আবার গোসা নই আয় মেজাজি মানুষ বাজি গোসলেও কি বিতি আলগি মারবি গড়তে পারবি না। আল্লাহর নবী বলেন, আচ্ছা ওই একজন এক সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, নবীকে দেখলে জাহান্নামের আগুন নাকি তার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ওই মৌলবী বলতেছে এগুলো বাজে কথা। আবু জাহেল তো নবীকে দেখছে। এসব পয়েন্ট শুনলে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা অ্যাক্সিডেন্ট করবে। এই মৌলবী বলতেছে যে না না এগুলো বাজে কথা।
নবীকে তো আবু জেহেলও দেখছে, তো আবু জেহেল তো জাহান্নামী, এর জন্য আগুন হারাম হয়ে গেছে। এর জন্য আমি খুলে বলছি যে যেই ব্যক্তি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে দেখছে, আমি নবীকে দেখার মানে ঈমান অবস্থা, ঈমান আনা অবস্থা, যেই ব্যক্তি আমি নবীর চেহারা দেখলো তার জন্য একবার সুসংবাদ। এখানে আরেকটা কথা মনে রাখবেন, আবু জেহেল আমার নবীকে জীবনে দেখে নাই। এরা বলবে নুরি গুলো কি বলে, 50 বছর আবু লাহাব, আবু জেহেল নবীকে দেখছে। আমি কসম করে বলবো এরা আমার নবীকে দেখে নাই। দলিল আপনারা পড়েন তো, মিন বাইনি আইদিহিম সাদ্দাউ ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন তাদের সামনেও ওয়াল, ওয়াল মানে কুফরের ওয়াল, তাদের সামনেও ওয়াল, তাদের পিছনেও ওয়াল, কুফরের ওয়াল। ফাআগশাইনাহুম, আমি আল্লাহ নিজে তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, এরা জীবনে কোনোদিন দেখবে না। এরা যে বলছে আবু জেহেল তো নবীকে দেখছে, আল্লাহর কসম আবু জেহেল, এই দলিল মোতাবেক আবু জেহেল আবু লাহাব আমার নবীকে দেখে নাই। কারণ তাদের সামনেও কুফরের ওয়াল, পিছনেও কুফরের ওয়াল, চোখের মধ্যে পড়ছে পর্দা, আল্লাহ ফেলে পর্দা, এরা নবীকে দেখে নাই। আর তারপরে যদি কেউ ব্যাখ্যা করে যেই ব্যক্তি আমি নবীকে দেখলো, বুঝতে হবে যে ঈমান অবস্থা আমি নবীকে দেখলো। যেই ব্যক্তি ঈমান অবস্থা আমি নবীকে দেখলো, আরেকটা ব্যাখ্যা আছে, যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীর সোহবত পেল। বলো হুজুর এটা ব্যাখ্যা দরকার কি? কারণ আমার নবীর সাহাবা একরামদের মধ্যে কয়েকজন সাহাবা ছিল অন্ধ। আমার নবীর সাহাবা একরামদের মধ্যে অনেক সাহাবা ছিল অন্ধ, কুফারের চোখে দেখতো না, কিন্তু নবীর সোহবত পেয়েছে, ঈমানও আছে, নবীর সোহবত পেয়েছে। এ কথা হইদিন গুরু 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 খেয়াল করছো, পার্থক্য খেয়াল করছো। যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো বা আমার সোহবত পেল, তার জন্য একবার সুসংবাদ। হুজুর সুসংবাদ কি? তোরা তো জিততে রাখো, চোখ করলে বসে দে, আরো কত তুলিয়ে রে লাড়ি দেখুন না। ফরা ভক্তি করি ভরিবে, আদব করি ভরিবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নারু। তখনই ভরণ নেই আর মুখে মুখে ভরেন না, ভরত দে মুখেম বানাই দে, ফন্নাই ভরিবেন না ভাইপুত। লা তামুসুন নারু মান রাআনি আও রাআ মান রাআনি। কষ্ট হইল ভর। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো, জাহান্নামের আগুন তার শরীরের রুম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। ঈমান আনা অবস্থায় যে ব্যক্তি আমি নবীকে দেখছে, তার শরীর জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না, জ্বালাতে পারবে না। নবী এখানে শেষ করে নাই,
আও রাআমান রানি, অথবা আমাকে দেখে নাই আমি আমাকে দেখছে এমন কোন আমার সাহাবায়ে কামকে দেখলেও, এমন কাউকে দেখলেও তার শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা। সাহেবে মেশকাত এই হাদিসটা মানাকিবে আবু বকর সিদ্দিকের মধ্যে আনছেন। তো বুঝাইছেন নবীকে না, কেউ সিদ্দিক আকবর কেউ ঈমান অবস্থায় দেখলে তার শরীর পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কিন্তু কথাবার্তা কারণ বই আই সংক্ষেপ করে দিস আর ভাই আরামসে তকরি করে তরিব আর তোমারও নোয়ালি ওয়াজ করিব করে। আমার ভাইয়েরা এই মাহফিলেন আগামী খাইল পাইবে না বা, তা আজকে পেয়েছেন আপনি যে আগামীকাল বাঁচবেন, আমি যে আগামীকাল থাকবো, তার কোনো নিশ্চয়তা আছে? তা আজকে পেয়েছেন, এটাকে মূল্যায়ন করে সবাই মাহফিলে এসে বসে যান। ঠিক বহুদিন তো ভাই আদি আল্লাহ আল্লাহ রসুল তো ওই আবার আরো তুলে বেশি বড়ুক খান ঠিক আছে ভাইলে ভাই তো ফান্না আর কিরবি দি মুসলমান ফারা তাই না। আমার ভাইয়েরা হযরতে শাহ সুফি আল্লামা আহমদ হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি জীবনে দুজানো সারা তোরা জেলে করে বসতে লাগু ইবার হনা দিলে বসতে দেখো না, ইবার ইবার তো নিয়ে শিখিন না পারো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। আর বিরক্ত করবো না। আমার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে দেখলো বা আমার সোহবত পেল, তার জন্য একবার সুসংবাদ। সুসংবাদটা কি? এক নম্বর সুসংবাদ, ওই মানুষের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এবার আসুন, আমার নবী বলেন, অথবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। তোরা গাড়ির উজর না আর ফোন আবার তেজম না এনা এনা স্কুরদিন চালাইতে পারে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো না, লাম ইয়ারানি, যে ব্যক্তি আমাকে কোনোদিন দেখে নাই, যেই ব্যক্তি আমাকে কোনোদিন দেখে না, আমাকে না দেখার সত্ত্বেও সে আমি নবীর উপর ঈমান আনলো, আমি নবীর পাগল হলো, তার জন্য 7 বার সুসংবাদ। হায় 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 হায়। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरी बारी हिजाब में है, जमाना तारीक हो रहा है, जमाना तारीक हो रहा है, के मेहरी कब से निकाब में है। सलाम तुनिया अलैकुम। যেই ব্যক্তি
আমি নবীর চেহারা দেখলো তার জন্য একবার সুসংবাদ, যে আমাকে কোন দেখে নাই, আমাকে না দেখা সত্ত্বেও সে আমার উপর ঈমান এনেছে, আমার পাগল হয়েছে, তার জন্য 7 বার সুসংবাদ। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম দেখে বিশ্বাস করার চেয়ে না দেখে বিশ্বাস করার গুরুত্বটা কি। এই তারা দেয়াল দেয়াল নেই, বহুত কষ্ট না ভাই বুঝতে। এবার একটা শুনেন, আমার নবীর কয়েকজন সাহাবা আমার নবীর সঙ্গে নাস্তা করছিলেন। তাগাদাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবীর সঙ্গে নাস্তা করছিলাম, সকালের নাস্তা, ব্রেকফাস্ট বলে না, এই বেগুলি বেশি বুঝিল তোমরা। সকালের নাস্তা করছিলাম আমরা, আমার নবীর সঙ্গে নাস্তা করতে করতে সুযোগ পেয়ে গেলাম। আমি নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনি নবীর সঙ্গে নাস্তা করছি, আপনি নবীর নূরানি চেহারা দেখতেছি, আপনার সঙ্গে নাস্তা করতেছি, নবী গো, আমাদের চেয়ে উত্তম কোন মানুষ পৃথিবীর জমিনে আছে? বড় মজার প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে সকালের নাস্তা করছি, আপনি নবীর নূরানি চেহারা দেখছি, নবী গো, আমাদের চেয়ে উত্তম কোন মানুষ এই পৃথিবীর জমিনে আছে? আমার নবী বলেন, ক্বালা নাম, আমার নবী নবুয়তের জবান উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, তোমাদের চেয়ে উত্তম মানুষ আছে। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন, হ্যাঁ, আমাদের চেয়ে উত্তম মানুষ? আমার নবী জানেন। ইয়া রাসূল, এরা কারা? আমার নবী বলেন, এরা এখনো দুনিয়ায় আসে নাই। আল্লাহু আকবার। ইন গাইবে আলম নর, এরা এখনো আছে, কিন্তু আছে, কিন্তু এরা এখনো দুনিয়াতে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, কবে আসবে? ইয়াতুনা মিন বাদিকুম, এ আমার সাহাবা একরাম, এরা তোমাদের পরে দুনিয়ায় আসবে। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি বলেন, তোমাদের পরে দুনিয়া আসবে মানে সাহাবা একরামের যুগ থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত এর সময়ের ভিতর ওই মানুষগুলো আসবে। তো বলে, ওরা আমি নবীকে দেখবে না, আমি নবীর সোহবত পাবে না, আমাকে না দেখা সত্ত্বেও ওরা আমি নবীর কলমা পড়বে, আমার নবীর দিওয়ানা হবে। মুসলিম শরীফের রওয়ায়াত হলো, ওই মানুষের মধ্যে এমন মানুষ আসবে, ওরা বলবে, আল্লাহ, জীবন একটিবার হলেও যদি তোমার নবীকে দেখি, আমার জায়গার সম্পদ, ছেলে সন্তান সবগুলো কোরবানি দিয়ে দেব, যদি একবার মাহবুব নবীকে দেখতে পাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দা নবী, হায়াতুন নবী। জানো দে দো ওয়াদাই दीदार पर, जानो दे दो वादाए दीदार पर, अरे नक़द अपना दाम ही जाएगा, 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 लुत्फ उनका आम ही जाएगा। সাবধান,
অ্যাক্সিডেন্ট করবেন। হুজুর তাই বলে ওই লোকগুলো কি সাহাবা একরাম থেকে বেড়ে গেছে? কোথায় সাহাবা একরামের মকাম? কোথায় এরা? এগুলোকে বলে ফজিলতে জুজি, আংশিক মর্যাদা। কারণ দেখে ঈমান আনার চেয়ে না দেখে ঈমান আনার গুরুত্বটা কি বেশি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কথাগুলো কি জন্য আনলাম? আনলাম যে এজন্যে টাকার বান্ডিল তো ওইসে না দেখা যায়, টাকার বান্ডিল কিন্তু সোয়াবের বান্ডিল এই যে আপনারা আসছেন, আপনারা কি জানেন আপনাদের মর্যাদা কত বড়? হায় হায়, জানলে সবাই দৌড় দিত মাহফিলে। আমরা তো অন্ধ মানুষ, কপালের চোখটা কি অন্ধ, ইমানের চোখ নয় আমাদের মধ্যে। পড়ুন আলা, বিরক্ত হয়ে দেখি তো। আলা রাসূলুল্লাহ। আচ্ছা হাদিসে বিচার হইতেন না, অনেক লম্বা। তিরমিজি শরীফের হাদিস, হযরত কায়েস বিন কাসির অথবা কাসির বিন কায়েস থেকে এই হাদিস বর্ণিত। একথা কই আই বের দি ফেলে। আমার ভাইরা, আমার নবীর একজন সাহাবা হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে আসহাবে সুফা যারা থাকতেন, ওখানে একজন হযরত আবু দারদা, এরা আত্মনিয়োগ দিয়েছিলেন দ্বীন শিক্ষার জন্য। উহসিরু ফি সাবিলিল্লাহ, এরা আত্মনিয়োগ দিয়েছিল দ্বীনের জন্য। লা ইস্তাতিউনা দারাবান, এরা কোনো ব্যবসা বাণিজ্য ছিল না তাদের, এরা ব্যবসায়ী ছিল না, কৃষকও ছিল না, চাকরিজীবীও ছিল না। লা ইয়াসালুনা নাস ইলহাফা, অন্যান্য গরিব মিসকিনদের মতো হাত টেনে টেনে ভিক্ষাও চায় নাই। ওরা রাত্র দিন 24 ঘন্টা আমার নবীর দরবারে থাকতেন। আমার রাসূল কোন সময় কোন হাদিসটা বর্ণনা করছেন এটা শোনার জন্য, এটা শিকার জন্য। কথা বলেন তোরা তো দেখ ফেলাই না বাচ্চা লাগবে যে সহ্য গোষ্ঠী তোর বাপ জানো না। আল্লামা, আমি তো গুনাহগার মানুষ। আমার ভাই মহিউদ্দিন হাশিমি মুদ্দাজিল্লুল, এই এরা জামানার বড় আলেম না? ওরা তো বড় আলেম নছিল। এই যুগে ইমাম বুখারীও আসবে না, এই যুগে ইমাম মুসলিমও আসবে না, এই যুগে ইমাম আবু দাউদ আসবে না, এই যুগে ইমাম তিরমিজিও আসবে না। কথা বলছেন? যারা আসছে মনে করতে এরা ইমাম বুখারী, ইমাম বুখারী নাইবে ইমাম বুখারী, এই লইল কম করুন। আমার ভাইয়েরা, ওই আসহাবে সুফার মধ্যে একজন সাহাবা হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আমার নবীর ইন্তেকালের পরে সুদূর মদিনা শরীফ থেকে চলে গিয়েছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোথায়? এটার কথা নবুঝো, আর কথাই নবুঝো, তার রিপ্লাই দিতে পারত। সিরিয়ার রাজধানী, সিরিয়া বুঝো না? যে সিরিয়া থেকে পৃথিবীতে 40 জন আবদাল হবে, যাদের উসিলায় রহমতের বৃষ্টি হবে, যাদের উসিলায় রিজিক দেওয়া হবে। ওই সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে, যে দামেস্কের জামে মসজিদে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী ইমামতি করবেন। আর তো দরুন্য ভারী হবা। যাই হোক, আই কথার বারে অনেক তিক্ততা
বিরক্ত করিবার লাইন আছে এ হাদিস সেখানে লাইন করে দি বুঝাতে চাচ্ছিলাম ওই হযরত সিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ইন্তেকালের পরে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে চলে গেল। আমি আমার দেন নবীর দরবারে থেকে আমার রাসূলের জুবান থেকে যে হাদিসগুলো বর্ণনা করতে শুনেছি আমি এখানে হাদিসগুলো মানুষকে শোনাবো। হায় 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 হায়, তুই আবার আরো বেড়াই বসে ভাই ঠান্না ফরান বহুত কষ্ট। হযরত শাহ সুফি আহমদ হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির কষ্ট জীবন চোখে দেখো না। আহলুল্লাহর সুবত যাইবা দিন শিখিবার নাই। আল্লাহ ফোনে তো সহজ না ভাই, জান্নাতে যাবে তো সহজ না, আল্লাহ পাওয়া তো সহজ না। আল্লাহওয়ালা মানুষের সোহবতে যাবেন, ওদেরকে অনুকরণ করবেন, এখানে আমরা কেউ থাকবো না। আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় প্রেসিডেন্ট হন, আমি যত বড় মুফতি হই, এগুলো ফেলে আমাদেরকে ওই আলমে বরজখে চলে যেতে হবে। এটা আরেক জগৎ। আলমে বরজখ মানে ফুসি জন্য, এটা আরেক জগৎ। এই জন্য ওখানে গেলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। আল্লাহর কোন ওলিদের দরবারে গেলে সালাম দিবেন কিভাবে? ফরন আছে এনে দূর জানাবে এখন তো গতনুক ওলিয়ালার দরবার গেলে সালাম করলে দে অন্য না সালামুন যা করে সারে বেকুন সালামুন আলাইকুম বিমা কাসাবতুম ফানিমা উকবাদার। এনে সালাম দিও না ওলিয়ার দরবার গিয়ে না নও তো জানা দিবি কত আদি শিখিল সালামুন আলাইকুম বিমা কাসাবতুম ফানিমা উকবাদার। আল্লাহ যদি কোন সময় মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যায়, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, এমন শহীদের মাজারে গেলে সালাম কিভাবে দিবেন? ফরা সালামুন আলাইকুম বিমা সাবারতুম, এটা কইলে যে বিমা কাসাবতুম, যারা দ্বীন ধর্মের জন্য জিহাদ করতে গিয়ে তীর বল্লম নেজার আঘাতে যারা শাহাদাত বরণ করেছেন, ওরা এমন সবর করেছেন, এই জন্য বলবেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদার। এগুলো ফতোয়া আলমগীর মধ্যে বড় সুন্দর করে করে লিখে। হ্যাঁ, আর কোন সময় যদি সরকার মদিনার দরবারে যাওয়া নসিব হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ফরানা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আয়া জীব তোরার এলোমেলোইন দেখি আর কত খানা নাম বই এ হাদিস একখানা খুঁজ করে দি আল্লামা আর ভাই তকরির করিব তোর আইতার নিস না না ফাইতে না ই নাইতে ভাই আর বহুত কষ্টই
এনে দূর দিকে তুমি খালি দূর দে 80 কিনলেই না কইতে পারে আমার ভাইয়েরা। বাস শেষ করে দিচ্ছি। হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে আমার নবীর হাদিস পড়াচ্ছেন। আমার নবীর হাদিস পড়াচ্ছিলেন। এই সংবাদ ধীরে 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 মদিনা শরীফ পর্যন্ত চলে গেল। আল্লাহু আকবার। বর্তমান তো আধুনিক যুগ, আমি এখানে কথা বলছি সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। ওই যুগে তো সে ব্যবস্থা ছিল না। হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাদিস পড়াচ্ছেন। মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে আমার নবীর হাদিস শোনার জন্য। আহা, নবীকে তো দেখি না, আমার রাসূলের জুবান থেকে যে হাদিস বের হয়েছে একটা হাদিস শোনার জন্য চলে যাব। হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পড়াচ্ছেন। এই সংবাদ যেতে যেতে সুদূর মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে গেছেন। একজন মদিনাবাসী, নবীর প্রেমিক কাকে বলে, একজন মদিনাবাসী সিদ্ধান্ত নিয়েছেন, আমি জানতে পারলাম হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার নবীর হাদিস পড়াচ্ছেন। তখন একজন ব্যক্তি সিদ্ধান্ত নিলেন, আমি আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য আমি দামেস্কের চলে যাব। আপনারা যারা জিওগ্রাফি বুঝেন, ভৌগোলিক জ্ঞান যারা আছে, কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় সিরিয়া। আর তৎকালীন যুগে কোন কারমাইক্রো প্লেন ছিল? যে যুগে মানুষ ঘোড়ার উপর সওয়ার হয়ে, ওটার উপর সওয়ার হয়ে, দারাজ ঘুষ খচ্চর উপর সওয়ার হয়ে এদিক সেদিক যেত। আর তেমন কোন রুট ছিল না। বর্তমান আধুনিক যুগের মতো বড় কোনো হাইওয়ে ছিল না, কিন্তু কিছুই ছিল না। একটা সম্পদ ছিল, বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম, যেটা আমাদের মূল সম্পদ। একজন মদিনাবাসী কোথায় মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদ চলে গেল। আপনি চিন্তা করেন তো কয়দিন লাগছে যাওয়ার পরে। ঠিকই উনি দেখতেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পড়াচ্ছেন। ইয়া আবু দারদা ইন্নী জিতুকা, হো আবু দারদা আমি আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে। আমার বাড়ি সিরিয়ায় নয়, আমার বাড়ি দামেস্কে নয়, আমি মদিনা শরীফ থেকে এই দীর্ঘ পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কান পর্যন্ত বিশ্বস্ত সূত্র আমি জানতে পারলাম আপনি আমার দয়াল নবীর হাদিস পড়াচ্ছেন। এই জন্য আমি সুদূর দয়াল নবীর শহর থেকে আমি দামেস্কের জামে মসজিদে আপনার কাছে এসেছি লি হাদিসিন, মাত্র একটি হাদিস শোনার জন্য। ওয়ামা জিতু লি হাজাতিন, আমি অন্য কোন উদ্দেশ্যে আসি না, আমি অন্য কোন উদ্দেশ্যে আসি না। শুধু নবীর কয়টা হাদিস? আরো জোরে, আরো জোরে। আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য আমি শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি। তুমি বলছো কালা নাম, হ্যাঁ আমি তোমাকে এমন হাদিস শোনাবো যে হাদিস আমার নবী বর্ণনা করতে আমি নিজের কানে শুনেছি। উনি খুব আদব সহকারে বসলেন, বলে আমার দয়াল নবী বলছেন যে তোমরা ভরা নাইবে। আমার নবী বলছেন কি? মান ফরহ মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি
ইলমা সালাকাল্লাহু ওয়া ফি রিওয়ায়াতিন সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমে। হযরত আবু দারদা বলেন, ও মদিনাবাসী, আমার দয়াল নবী একটা হাদিস শোনার জন্য আসছো, তাহলে শোনো। আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন উদ্দেশ্যে, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। অপর হাদিস মোতাবেক যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দিন শিকার জন্য, ধর্মের শিকার জন্য, আমার আল্লাহ তাকে জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। আমার ভাইয়েরা, জান্নাতের রাস্তা অনেক কঠিন রাস্তা, জান্নাতের রাস্তা অনেক কঠিন রাস্তা। এই রাস্তা দিয়ে চলতে গেলে থাকা যাবে, জায়গা যাবে, জমিন যাবে, ছেলে সন্তান যাবে, অনেক সময় নিজের জান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এমন কঠিন রাস্তা আল্লাহ যার জন্য সহজ করে দেয়, তার জন্য রাস্তা দিয়ে চলা সহজ। আমার নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, তাকে আল্লাহ জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চালাবেন, অথবা জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। তো লাস্টে কি হইতে পারে না, তোমারা তাতে তো ইলেকট্রিক দারগুদি আইল দি কেউ কিত্তি বসে তার সামনে আরো হসে। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। ওই দ্বীন শিকার জন্য, কোরআন শোনার জন্য, নবীর হাদিস শরীফ শোনার জন্য যে ব্যক্তি বের হয়েছে সে তালেবে ইলম। যারা তালেবে ইলম হবে তাদের মর্যাদা কত বড়! আল্লাহর নূর জগতের ফেরেশতারা তালেবে ইলমদেরকে খুশি করার জন্য রাস্তার মধ্যে নূরানি জানা বিছায়ে দেয়। দুর্গ ইয়েল দেখে কে তুমি কে রোড়ে রোড়ে কিতে সুদের বাচ্চা বেলা দুনিয়া মধ্যে এনে তো জীবন ন করো। আজ উজুরুর উসফাক উপলক্ষে ওলামা একরাম না আসবেন, কমসে কম কিছুক্ষণ বসে আমি কয়েকটা হাদিস শরীফ শুনি, কয়েকটা মাসলা মাসাইল শুনি। দূর দূর উড়ুড়ি কে তুমি এলো দেখে মহব্বত দেখে তোরা আর হরমার আসতি কষ্ট হলাম না, দরগরে হয়ে কষ্ট হলাম না। আল্লাহরও নূর জগতের ফেরেশতা হলে তোর আর খুশি করিবেন নাই। তালে বেলম দেখুন, তালে বেলম নুরানে জানা বিছে দি অত মিদি রোড মিদি মেরা তোর মি দেখান ঘটনা দেন অনতিন ফরাইয়ন মিশরের জামিল আজহার মুহাদ্দিসা হাদিসে ফরাই যে ফেরেশতা হলে নুরানে জানা কি রে বিছে দে। এই সময় যোগ্য এরকম এখন শুননি নে এত বাতাল ফেরকা আছে, এত বাতাল ফেরকা বেশি আছে যে সমাধির নাম ফেরকায়ে মুতাজালা। কোন ফেরকা? মানে ইসলাম বলে হলে বেকিন ইসলাম না ভাই, বুঝছো না? ফেরকায়ে মুতাজালা। তো ফেরকায়ে মুতাজালার ফগো ক্লাসে না তাসিল মুহাদ্দিস হাদিস ব্যবহার যে ফেরেশতারা তালেব ইলমকে খুশি করার জন্য
তালেব আলমদের চলার পথে নুরানি দানা কি বিছাইয়ে দেয়। উঠে আসি দিয়ে ওই বেয়াদব হয়ে হেসে দিল। আর দেশে দিল্লি হদন আছে তো খনকল মান মারা গেলি জানাজা শেষ হয়নি, ওই মানুষের কেন আসিল যারা শুনে যা মাথার ফল তারা আদব করে হয়তো মানুষ খুব ভালো আছিল। আর ওই ফোনকে কদন নেই নে ইতারা মাস কারিগর হতে হতে না এবার মরিবার আগে যে হাতে আসিল এবার তিস্কারি করলো দেয় অথচ ব্যবস্থা ইয়া দিস এতালে বোন মানুষ বেমানায় মরণ করবে খেয়াল যাইবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা দর্শন কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো মুতাজিলা ফিরকার ভয় বেখদে আসি দি ফেরেশতা হলে বলে নূরানি দানা বিছাইতে আয় আগামী হাল একবারে বর্জতা ভরি এসো তো হদে বর্জতা ভরি ফেরেশতাদের তে ফাঁক দিছে দিবি যদি কদা আয় বড় শিব দি ফেরেশতার ফাঁকিয়ে কি করি বলি সিরি বলি নাউজুবিল্লাহ না ই কত তোর বেয়াদব পড়তারনি মেরাত শরীফের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা এ কথাই নহল গজ্জবা হ্যাঁ আল্লামা আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি এ ঘটনা এর নহল গজ্জন তার পরের দিন ওই মুতাজিলা ফিরকার ভয়বে হাদিস শুনিয়েছেন এই হাদিসে বগল নেই জুতা পরে যখন ঘর থেকে বের হলো ওই ফেরেশতার ফাঁক ছিঁড়ে ফেলে মনোভাব লই জুতা দিয়ে কি দিয়ে জুতা দিয়ে একটা গসা দিয়েছে এই জুতা দিয়ে ফেরেশতার ফাঁক ছিঁড়ে বেরোতে এই জুতা দিয়ে গসা দিতে দিতে তার দুই ফাঁক অবশ্যই পড়ে গেল। ইয়ে ফাঁক ফেরেশতা কাঁদছি জেনে তার হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি এই মসলাটা জানলেন কখন কিভাবে? বলে আমি আব্দুল কাদের বয়স যখন 10 বছর আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলাম। আমি ঘর থেকে বের হতে দেখলাম আমার ডানে পাশে ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতা জিন কথা নবী কই ফেরেশতা এমন গোসে বাকে সবে দেখি 6 বছর বয়স 10 বছর বয়স আমার গোসে পাক বলেন ওই ফেরেশতারা আমি আব্দুল কাদেরের সঙ্গে ওরা যাচ্ছিল যেতে যেতে আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম আমার ক্লাসমেট আমার আগে আগে ক্লাসে বসে গেল। একজন ফেরেশতা ডাক দিয়ে বলছে এই মাদ্রাসার ছাত্র তোমরা এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে বসার জায়গা করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ মুহাম্মদ শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা নকল করেছেন, অনেক মুহাদ্দিসিন ইকরাম নকল করেছেন। আর গৌসে পাকের প্রত্যেকটা কারামত কালাম হাদিসের সনদের মতো কি হয়েছে মনকুল হয়েছে আলহামদুলিল্লাহ। তাই আমরা উজর বদল করলাম দে আয়া আরেকবার আসছিলাম ভাবলাম হ্যাঁ আজ একখানা ওনারা যে এলোমেলো দেখিলাম ওরা হরাশনি ননরা কন্য পারেন সৈন্য ফালি লৈ যাবেন কি জানানো ভরিব লৈ যাওয়ানো ভরিব। সবাই ধৈর্য সহকারে বসেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা আসেন আমার দয়াল নবীর হাদিস বর্ণনা করবেন, আউলিয়া ইকরামের কারামাতের কথা বর্ণনা করবেন। আমরা ধৈর্য সহকারে শুনবো, এই মোতাবেক আমল করব। তুই আলেমন্য পারো যেন ভক্তি করি বইলি তোমার ফলের ভিতরে আল্লাহ আলেম দিব, তোমার ফান হইলি তোমার নাতি ফতি হলের ভিতরে আলেম দিব। তবে এলমরে তোমার তোর মহব্বত গরম করিব হুজুরের শীষ ফেলা ওরা ইন বেকিন ফেলা হুজুরের সামনে চল কোরআন হাদিস বয়ান করিব দে আর দয়াল নবীর হাদিস বয়ান করিব ঈদ চল হয় তোমার তো আইন ভরো আজ বেগুন গুঁড়ো দেখে তুমি কে ডেগর গোড়াত কে বাতর গোড়াত কে অর দোয়ানত তুই জানলাই নাই ইতালাই মেজ জানলে বাড়ি তো নাই। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক। আইও এবারে বয় রাখি বহুত কথা ছিল আয় আবাই এই মানুষ হলো জ্বালায় তারা জ্বালায় হ্যাঁ লাস্টটা আলাদা তুলক নাচ শুনে জমিন জমা
तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए जमीन আর 80 জন নবীর নেই কিয়ামতের মাঠে উঠম নবীর নেই মুখ জবান দিয়ে নবীর নেই শরীর প্রাণ দিয়ে নবীর নেই इक्के का नदुजू मुस्तफा दरजा ताय जोगो तेरे कदमों में जो है गैर कामों क्या देखे तेरे कदमों में जो है गैर कामों क्या देखे कौन नजरों पे चढ़े देख की तलवार तेरा وآخر دعوانا الحمد لله اللهم آمين मैं तो बीमार नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।